এখন আমরা উবারে উঠলাম, আমরা এখন রওনা দিয়েছি। আমাদের গন্তব্য হচ্ছে আজকে আহসান মঞ্জিল এবং আমাদের গন্তব্য পথে আমাদের সাথে আছেন আরো দুইজন আমাদের মেহমান। একটা হচ্ছে আমার সজল মামা। সজল মামা, আপনি একটু হাই দেন। এবং আমার মামি আছেন, মামি হাই দিতে চাচ্ছে না, চিন্তা করছে হাই দেওয়ার পরে এক্সপ্রেশনটা কেমন হয়। দেন আপনিও হাই দেন শিল্পী। এটা কিছু ট্রল হয়ে যাচ্ছে। ঢাকা শহরের মতো ব্যস্ত এই শহরে নিঃশ্বাস ফেলার জায়গার বড়ই অভাব। তাই ব্যস্ত এই শহরে আমরা আজ সিদ্ধান্ত নিয়েছিলাম ঘুরে আসবো আহসান মঞ্জিল থেকে। হাতিরঝিলের পাশেই আমার মামার বাসা ছিল, তাই আজ আমার মামা এবং মামিকে নিয়ে আমরা ঘুরে আসবো আহসান মঞ্জিল থেকে। আহসান মঞ্জিলে এসে যখন পৌঁছলাম তখন দুপুর হয়ে গিয়েছিল। তো আমরা চিন্তা করলাম আহসান মঞ্জিলে ঢোকার আগে আমরা আমাদের দুপুরের লাঞ্চ সেরে নেব। সেই অনুযায়ী আমরা আমাদের দুপুরের লাঞ্চ সেরে নিচ্ছি। আহসান মঞ্জিল, যার প্রতিষ্ঠাতা ছিলেন নওয়াব আব্দুল গনি। নওয়াব আব্দুল গনি তার পুত্র খাজা আহসানুল্লাহর নাম অনুসারে এর নামকরণ করা হয় আহসান মঞ্জিল। 1859 সালে আহসান মঞ্জিলের নির্মাণ কাজ শুরু হয়ে এর নির্মাণ কাজ সমাপ্ত হয় 1872 সালে। এটি ছিল ঢাকার নবাবদের আবাসিক প্রাসাদ ও জমিদারির সদর কাছারি, আর বর্তমানে যা জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে জমিদার শেখ ইনায়েতুল্লাহ আহসান মঞ্জিলের বর্তমান এই স্থানে রংমহল নামে একটি প্রমোদ ভবন তৈরি করেছিলেন। পরবর্তীতে তার পুত্র শেখ মতিউল্লাহ এই রংমহলটি ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন। ফরাসিদের বাণিজ্য কুঠি হিসেবে এটি দীর্ঘদিন পরিচিত ছিল। পরে 1830 সালে বেগম বাজারে বসবাসকারী নওয়াব আব্দুল গনি এটি ক্রয় করে এতে বসবাস শুরু করেন। খাজা আব্দুল গনি মার্টিন অ্যান্ড কোম্পানি নামে একটি ইউরোপীয় নির্মাণ ও প্রকৌশল প্রতিষ্ঠানকে দিয়ে আহসান মঞ্জিলের মাস্টার প্ল্যান তৈরি করেছিলেন।
অত্যন্ত দুঃখজনক হলো সত্য যে 1888 সালের 7 এপ্রিল প্রবল ভূমিকম্পে পুরো আহসান মঞ্জিলের ব্যাপক ক্ষতি সাধন হয়েছিল। ক্ষতিগ্রস্ত আহসান মঞ্জিল পুনর্নির্মাণের সময় বর্তমান উঁচু এই গম্বুজটি সংযোজন করা হয়। আমরা যেবার গিয়েছিলাম সেবার দেখেছি অনেক দর্শনার্থীও বেড়াতে এসেছে আহসান মঞ্জিলে। দর্শনার্থীরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে দূর দূরান্ত থেকে বেড়াতে আসে আহসান মঞ্জিলে। অনেককেই দেখেছি এখানে ছবি তুলতে আর ঘোরাঘুরি করতে। On one bright March morning, I bid New Orleans adieu, and I took the road to Jackson Town, me fortune to renew. I cursed the foreign money, no credit could I get, which filled my heart with longing for the lakes of Pontchartrain.